ব্রিজের একটা নদী আছে, নদীর উপরে একটা ব্রিজ আছে। ব্রিজের উপর আমরা থাকবো। আর আমরা থেকে কি দেখাবো, ব্রিজ নাকি নদী? ব্রিজ, নদী, মানুষ, ট্রাক, বাস, নৌকা, নৌকা, যা যা পাই আর কি, নাকি? সব কিছু। তো চলো। পোস্ট অফিস, তার পাশে থানা, থানার পাশে কি মসজিদ, নারিকেল গাছ, কি যেন নদী, বংশী না বংশাল, যাই হোক বংশাল। বংশাল। পরে তুমি সার্চ দিয়ে কি বংশাল পাইছিলা না বংশী পাইছিলা? বংশাল, বংশাল। ওকে, আমরা ব্রিজ থেকে বংশাল নদী দেখবো, ঠিক আছে? এই যে টাওয়ার, এটা কি বানাইছে? গোডাউন, ওয়ার্কশপ। হ্যাঁ, নামাবাজারের সব দোকান এগুলা। এই যে এটা হচ্ছে বেডশিটের দোকান, এই যে কাঠের জিনিসের দোকান। হ্যাঁ, এই যে দেখো কত কত। না, আমি নাকি কাঠপট্টি, বুঝছো? সব ফার্নিচার। কত কত ট্রাক রেখে দিচ্ছে, এগুলো দিয়ে সব মালামাল নিয়ে আসে। ওদেরকে সরিষার তেল যে বিক্রি করে সেই দোকানগুলো দেখাতে চেয়েছিলাম, কিন্তু এই ট্রাকগুলো থেমে আছে, ওগুলোর যন্ত্রটায় দেখানোই যাচ্ছে না। রিক্সা থেকে নেমে গেছি, নেমে এখান দিয়ে একটা ছোট শর্টকাট গলি আছে, সেই গলি দিয়ে আমরা মেন রোডে উঠবো, তারপরে আমরা ব্রিজে উঠবো। এই দেখো এখানে সরিষার তেল ভাঙানো হচ্ছে, এটা হচ্ছে মেশিনে ভাঙানো তেল। ঘানিরটা, অরিজিনাল ঘানিরটাও পাওয়া যায়, তবে এখানে আমি সামনাসামনি গরু দিয়ে ভাঙানোটা দেখলাম না, তাই তোমাদেরকে দেখাতেও পারতেছি না। গলি দিয়ে বের হয়ে গেছি। এ দেখো কত কত তেলের বোতল সাজায় রেখে দিছে। আর একটু সামনে এসে একটা দোকানে দেখতে পারলাম যে এখানে গরু দিয়ে সরিষার তেল ভাঙানো হচ্ছে, মানে ঘানি ভাঙা যে সরিষার তেল বলা হয় ওইটা। তো তোমাদেরকে একটু দেখাচ্ছি, এখানে দুইটা গরু পাশাপাশি সরিষার তেল বানাচ্ছে। ব্রিজের সামনে চলে আসছি, এখন আমরা ব্রিজে উঠতেছি একটু একটু করে। এখান দিয়ে নিচে এখন সব ঘরবাড়িগুলো দেখা যাচ্ছে। ব্রিজের যখন আমরা ব্রিজের মাঝামাঝি দিকে যাব তখন পানি দেখা যাবে। প্রচুর রোদ, বিকেলে আসিনি কেন জানো? বিকেলে অনেক ভিড় হয়, তখন ভিডিও করার মতো পরিবেশ পরিস্থিতি থাকে না। অনেক মানুষ এখানে বেড়াতে আসে, মানুষের কোলাহলও থাকে, প্লাস গাড়ির জ্যাম ট্যামও বেজে যায় এখানে, তো তখন ভিডিও করা যায় না। তাই এই রোদের মধ্যে দুপুরবেলায় চলে আসছি ভিডিও করতে। দেখো এখান থেকে পানিটা শুরু হয়েছে, এখন যেহেতু পানি কম, শীতকাল,
চলে আসতেছে প্রায়। তো এই কারণে করে বিশাল ট্রাকটা গেছে, ব্রিজটা পুরো কাঁপাই দিয়ে গেছে। এই কারণে পানি কম, বুঝছো, শীতকাল দেখে। এর আগে গত বছর বর্ষার কালে মেবি রোজার ঈদ ছিল, রোজার ঈদের দিন আসছিলাম বিকেলে, তখন ব্লগিং করতাম না, তখন চ্যানেল ছিল না। তো তখন এত পানি ছিল, তোমাদেরকে দেখাই। এ দেখো, তোমরা দেখতে পাবে এই যে দুইটা বাসার মাঝখান দিয়ে যে চিপা রাস্তা না, এই চিপা রাস্তার ভিতরে নৌকা চলে যেত, ওটার ভিতর থেকে নৌকা বের করে এনে তারপরে এখানে মানুষ আসতো, এত পানি ছিল। আর আমরা একবার এটার এখানে নৌকায় উঠেছিলাম, সেটা বেশ অনেক আগের কথা, 2-3 বছর আগের হবে। তখন মানে আমরা সাঁতার জানি না, তো অনেক ভয় লাগে, তারপরও একবার উঠতেই হয়, এর জন্য উঠেছি। মিস করা যায় নাকি, যেখানে যে যা পাবো সব এক্সপিরিয়েন্স নিয়ে নিতে হবে, বুঝছো। কারণ হচ্ছে এই লাইফ আর কয়দিনের। তো তখন নৌকায় উঠছিলাম, আমি আর তৃষ্ণাটি ছিলাম দুজনে। তো আমরা এই দিক থেকে উঠিনি, আমরা আরও ওদিকে একটা জায়গা আছে দূরে, ওই দিকটা থেকে নৌকায় উঠেছি। উঠে তারপরে গিয়েছি হচ্ছে ওই পাশে একটা পার্কের মতো আছে, তো সেই পার্কে গিয়েছিলাম। নামিনি পার্কে, মানে পার্ক পর্যন্ত নৌকায় করে গিয়েছি, আবার ওখান থেকে ব্যাক করেছি। এত ভয় পেয়েছি, বেশি পানি ছিল না, কিন্তু সাঁতার জানি না, সেই জন্য ভয় পেয়েছি। তো একদম জড়ো হয়ে বসেছিলাম। আর তখন পানি বেশি একটা পরিষ্কারও ছিল না, পানি যত কম থাকবে তত পানি বেশি অপরিষ্কার থাকে। দেখো, এখানে মাছ ধরার জন্য জাল ফেলে রাখা হয়েছে। আর ওই দেখো, ওখানে ওই যে ছোট নৌকা আছে ওই যে, আর এটা হচ্ছে বড় ট্রলার। রোদের তাপও যেরকম, আবার বাতাসও আছে বেশ। এটা তো তোমাদেরকে এক সাইড দেখালাম, এবার চলো ওই সাইডে যাই, চলো। গত বছর বর্ষাকালে যে সৌন্দর্য দেখে গিয়েছিলাম, সেই সৌন্দর্য আর এখন দেখতে পাচ্ছি না, মিস করছি সেই সময়টাকে। দেখো, এখানে কাশফুল আছে এই জায়গাটায়, অনেক কাশফুল। আর এই যে এখানে মাছ ধরার জন্য উনি বসে আছে, ওয়েট করছে কখন মাছ ধরতে পারবে। আল্লাহ রে, ভয়ানক পরিস্থিতি। তখন একটা ট্রাক গেছে, ভাবছি ব্রিজ ট্রাকের জন্য নড়ছে, এখন ছোট ছোট অটো যাচ্ছে, অটোর মধ্যে এই ব্রিজ নড়তেছে। আচ্ছা, আমরা কোথায় আসছি সেই কথাটাই তো ভালোভাবে তোমাদেরকে বলি নাই। আমি আর তৃষ্ণাটি আসছি সাভার নামা বাজার, বংশাল নদীর উপরে যে ব্রিজটা, সেখানে তোমাদেরকে একটু ঘুরে দেখাবো, আর আমরা নিজেরাও একটু ঘুরবো, ছবি টবি তুলবো, তারপরে চলে যাব। এই হচ্ছে আমাদের কাজ। তো আমরা বাসা থেকে রিক্সা নিয়ে এখানে চলে এসেছি, এসে একটু হেঁটেছি, হেঁটে তারপরে এই ব্রিজে উঠতে পেরেছি। আগে এই ব্রিজটা ছিল না, তখন নৌকা দিয়ে পারাপার করা লাগতো, নৌকা দিয়ে পারাপার হতো মানুষ, কিন্তু এখন এই ব্রিজটা হওয়াতে দুই পারের মানুষের যাতায়াত খুব সহজ হয়েছে। আমি একবার এই ব্রিজ দিয়ে ওই পারে ওদিকে একটা গ্রামে গিয়েছিলাম, গ্রামের নাম এখন মনে নেই, গিয়েছিলাম হচ্ছে সার্ভে করতে। আমাদের একটা কোর্সের এগ্রিকালচারাল ইকোনমিক্সের একটা কোর্স আছে আমাদের, ছিল আর কি সেকেন্ড ইয়ারে। তো সেটার একটা সার্ভে দিয়েছিল, কৃষির মানে 3টা টপিকের উপরে ছিল: ধান, আলু,
পেঁয়াজ মেবি, এই তিনটা। তো এই তিনটা টপিকের উপর একটা সার্ভে ছিল, কৃষকদের সাথে ডিরেক্ট যে কথা বলা লেগেছিল। তো তখন আমরা এই ব্রিজটা দিয়ে গিয়েছিলাম ওই পাড়ের একটা গ্রামে। তো ওই পাড়ের গ্রামে একদিন গিয়েছিলাম, আর আমাদের নিজেদের যে গ্রাম ওখানে একদিন গিয়েছিলাম। এভাবে 3 দিন যাওয়া লেগেছিল মোট 3 জায়গায়। আর ওই দেখো কাকে দেখা যায়, তোমাদের তৃষ্ণা আন্টিকে। তৃষ্ণা আন্টি ব্লগিং করছে, করতে করতে আমার দিকে এগিয়ে আসছে। কে তুমি? আমি আমি জরিনা। ও জরিনা, আমি তো ভাবছিলাম রোজিনা। মজা করছি ওর সাথে, দেখছো? আচ্ছা তুমি এক জায়গায় ঘোরাঘুরি করতেছো কেন? আমি কি বলবো বুঝতেছি না, চলো ওই পাশে যাই। চলো যাই। খাবা? কি ওইটা রেস্টুরেন্ট? কি পাওয়া যায় ওখানে? চলো যাই। চলো তো দেখি ওই রেস্টুরেন্টে কি পাওয়া যায়। কি রূপকথা না কি কি লেখা? কাশবন। কাশবন। কাশবন, হ্যাঁ ওই যে কাশফুল আছে দেখে কাশবন রেস্টুরেন্ট নাম দিছে। কি বলো, আমি তো কিছু পাইতেছি না খুঁজে। বুঝছো, রেস্টুরেন্টের সামনে অনেক কাশফুল আছে, এর জন্য নাম দিছে কাশবন রেস্টুরেন্ট। চলো দেখি ওখানে যাওয়া যায় কিনা, আর কি পাওয়া যায় ওখানে। চলো। তোমাদেরকে বললাম না যে অনেক বাতাস। দেখো বাতাসে আমার অবস্থা, আমি সুন্দর করে মাথা আছড়ে আসছি যে ছবি তুলবো সুন্দর সুন্দর, আর এর মধ্যে বাতাসে আমার সব চুল উড়ে এলোমেলো হয়ে যাচ্ছে। কিন্তু ভালো লাগতেছে, বাতাসের কারণে না রোদের তাপটা একটু কম অনুভব হচ্ছে, ভালোই লাগতেছে। এখন আমরা ব্রিজ দিয়ে নেমে ওই কাশবন রেস্টুরেন্টে যাওয়ার চেষ্টা করব। বুঝছো, তোমাদেরকে এতক্ষণ নদীর নাম ভুল বলেছিলাম না, বংশাল। দেখো এটা আসলে বংশী। আমি ওকে বারবার বলতেছিলাম যে এটা বংশী হবে, ও বলে কি না বল বংশাল। তো এখানে লেখা আছে সব কিছু, নাম ঠিকানা। তো তোমাদেরকে তো তখন বললাম যে এটা বংশাল, আসলে এখানে এসে আমরা কনফার্ম হয়েছে এটা বংশী। তো আজকে কনফার্ম হয়েও লাভ নাই, আবার কয়েকদিন পরে যদি আসি আবারও নাম ভুলে যাব, আবারও বলবো কি বংশাল। কারণ ছোটবেলা থেকে বংশালই শুনে শুনে বড় হয়েছি, এখন দেখি কি বংশী, বংশাল না। দেখো কত কত কচু গাছ রেখে দিচ্ছে এখানে, মানে অটোই মনে হয় হয়েছে। আমরা ওই দেখো ওই যে ব্রিজ, ওই ব্রিজ পার হয়ে এদিক দিয়ে নেমে চলে আসছি রেস্টুরেন্টে যাওয়ার রাস্তায়। আর এখানে শুরুতেই এখানে একটা ফার্ম আছে, এগ্রো ফার্ম, এন্নাহাট এগ্রো ফার্ম। তো এটা দিয়ে আমরা হেঁটে ওই রেস্টুরেন্টের দিকে যাচ্ছি। তো চলো দেখি রেস্টুরেন্টে কি পাওয়া যায়। দেখো আমাদেরকে ওয়েলকাম করার জন্য এখানে কাশবন রেস্টুরেন্ট নাম লিখে একটা গেট বানিয়েছে। আর এই দেখো এখান থেকে তোমরা পুরো ব্রিজটা দেখতে পারবে, বংশী নদীর উপর নামা বাজারের এই ব্রিজ। এখন তো এখানে মাটি, বর্ষাকালে এই জায়গাগুলোতে সবগুলোতে পানি থাকে, একদম ওই যে ওই বাসা পর্যন্ত পানি থাকে। এখানে বালুর উপর দিয়ে হেঁটে যাওয়া লাগতেছে। তো আমি অনেক পাতলা একটা স্যান্ডেল পরে আসছি, পাতলা স্যান্ডেল পরার কারণে পুরো স্যান্ডেলের ভেতরে বালু ঢুকে যাচ্ছে আর পা ডেবে ডেবে যাচ্ছে মনে হচ্ছে। কাশবন রেস্টুরেন্টে ঢোকার ঠিক মুহূর্তে আমরা বেশ কিছু গাছপালা দেখতে পেলাম। গেটের দুপাশে বেশ অনেকগুলো গাছ দিয়ে ওরা ডেকোরেশন করেছে, কিছু মাটির হাঁড়িও আছে যেগুলো ওরা উল্টো করে রেখেছে, নয়নতারা গাছ আছে, পাতাবাহার গাছও আছে। রেস্টুরেন্টের ভেতরে ঢুকেই আমরা খুব আশ্চর্য হলাম, কারণ প্রকৃতির এক অপরূপ ছোঁয়া ছিল রেস্টুরেন্টে। শালিক পাখিরা ঘুরে বেড়াচ্ছিল চতুর্দিকে। আমি তো ভেবেছিলাম আমরা যে খাবার খাবো সেই খাবার খেতেই নাকি চলে আসে ওরা।
কিন্তু ওরা আসেনি, ওরা আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। খাবার অর্ডার দিয়ে আমি চতুর্দিকটা ঘুরে দেখছিলাম, খুব ভালো লাগছিল। বংশী নদী, ব্রিজ, তারপর যেহেতু কাশবন নাম রেস্টুরেন্টটার, আশেপাশে বেশ অনেকগুলো কাশবনও ছিল। আর তৃষ্ণা আন্টিকে দেখো, ও মেনু মুখস্থ করছে আর ভিডিও করছে। রেস্টুরেন্টটা ডেকোরেশন করেছিল বেশ অনেকগুলো প্লাস্টিকের পাতা জাতীয় জিনিস দিয়ে। এইবার আমি গেলাম ঠিক পেছনের দিকে। পেছনের দিকে গিয়ে দেখতে পেলাম যে ওখানে ছিল ইঞ্চি প্ল্যান্ট। ইঞ্চি প্ল্যান্টটা ঝুলিয়ে রেখেছিল। শালিকগুলো তো উড়াউড়ি করছিলই, আর কাশবনগুলো সামনাসামনি দেখতে পেয়েছিলাম। পেছনের দিকটায় ছিল ওয়াশরুম, 2টা ওয়াশরুম ছিল ওখানে। কাশফুলগুলো দেখতে খুব ভালো লাগছিল, ফুলগুলো বাতাসে দুল খাচ্ছিল। এরপর এসে আমি চেয়ারে বসে ওয়েট করতে থাকলাম কখন আমাদের খাবার আসবে। তো সেই ফাঁকে আমরা মাছ ধরার দৃশ্য উপভোগ করছিলাম। সামনেই একটা লোক বিশাল একটা জাল ফেলে মাছ ধরছিল। ওনার মাছ ধরার টেকনিকটা বেশ অন্যরকম ছিল। ওনার মাছ ধরা দেখে বুঝতে পারলাম যে কেন মাছের দাম এত বেশি রাখে মাছওয়ালারা। বেশি রাখার কারণটা হচ্ছে, দেখো এত রোদের মধ্যে এই নদীর মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা কষ্ট করে মাছ ধরছে। দীর্ঘ 45 মিনিট অপেক্ষা করার পর আমাদের লাঞ্চ আইটেমটা চলে আসলো। লাঞ্চ আইটেমে কী কী ছিল জানো? ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, সালাদ, মিক্সড ভেজিটেবল আর চিকেন চিলি অনিয়ন। আমরা জাস্ট একটা মেনুই অর্ডার করেছিলাম। তার কারণ হচ্ছে যে আমরা আসলে শিওর ছিলাম না যে ওখানকার খাবারটা কেমন থাকবে। এজন্য একটা খাবারই অর্ডার করে আমরা দুজনে মিলে শেয়ার করে খেয়েছিলাম। তৃষ্ণা আন্টি সব কিছু একটু কম কম খেয়ে দেখেছে, কারণ ও রাইস জাতীয় আইটেম বেশি একটা পছন্দ করে না, কিন্তু আমি খুব পছন্দ করি। এজন্য আমি মজা করে খাচ্ছিলাম। আমরা খেয়ে বের হয়ে গেছি। আসলে রেস্টুরেন্টের ভেতরে গান ছেড়ে রেখেছিল, তো কপিরাইটের মামলা হয়ে যাবে। এর জন্য ওখানে যে ভিডিওগুলো করেছি ওখানে বসে আর কোনো কথা আমরা বলতে পারিনি। পরে ভয়েস অ্যাড করে দেওয়া লাগবে ওই জায়গাগুলোতে। আর এখন রেস্টুরেন্ট থেকে বের হয়ে আমি বেশ অনেকটা দূরে চলে এসেছি। এখানে আর ওই গানের সাউন্ডটা আসছে না, তো এর জন্য আমি কথা বলতে পারছি। এখানে অনেকগুলো কাশফুল আছে, আর কাশফুলগুলো বেশ সুন্দর, ভালো লাগতেছে। আমরা যে মেনুটা নিয়েছিলাম একটা সেট মেনু ছিল। এখানে নর্মাল ভেজিটেবল ছিল, চিকেন চিলি অনিয়ন ছিল, আর ফ্রাইড চিকেন ছিল, ফ্রাইড রাইস ছিল। তো এটা আহামরি ভালোও ছিল না, আবার এমন একটা খারাপও ছিল না, অ্যাভারেজ ছিল। আমার কাছে ফ্রাইড রাইসটা একটু লবণটা কম লেগেছে, সেটা ম্যাটার করে না। আর এমনিতে ভালো ছিল, কিন্তু প্রবলেমটা হয়েছে যে ওনারা অনেক বেশি টাইম নিয়েছে অর্ডারটা আর কি আমাদের সার্ভ করতে। প্রায় 45 মিনিটের মতো আমরা বসেছিলাম এই একটা অর্ডার দিয়ে। এরপর আবার আমরা একটা এক্সট্রা স্পুন দিতে বলেছিলাম, যেহেতু আমরা একটা মেনু অর্ডার দিয়েছিলাম, তো 2 জন খাবো, সেজন্য স্পুন আরেকটা দিতে বলেছি। সেই স্পুন আনতে গিয়েও আবার ওরা অনেকটা টাইম নিয়েছে। তো যাই হোক, এখন ঘোরাঘুরির পর্ব শেষ। এখন যাওয়ার পথে তোমাদেরকে ব্রিজটা আরেকটু দেখিয়ে তারপরে বাসায় চলে যাব। চলো সবাই, আমরা বের হয়ে গেছি। এখন রেস্টুরেন্টের গেটের সামনে ছবি তুলবো, বুঝছো? ছবি তোলার ইচ্ছা। আর এখন আমাদের এখানে ছাগলের সাথে দেখা হয়ে গেছে। কি রে, কি খাস? ছাগল তুমি কি খাও? তুমি অরিজিনাল মানে সবুজ ঘাস না খেয়ে কেন এরকম শুকনা ঘাস খাচ্ছ? ছাগল। ওই পাশে নিচে দেখো একটা সাদা কালো ছাগল আছে। তুমি কি খাও?
কোন বাচ্চাটা সুন্দর? বাচ্চা মানে পড়ে যাস না। হায় আদর। দেখছো ছাগলগুলো যে আসলে ছাগল আদর নেয় না। এখান দিয়ে আরেকটা কালো ছাগল আমার দিকে হেঁটে হেঁটে আসছে, এগিয়ে আসছে, এসে ওর দলবলের সাথেও জয়েন করলো। এই ট্রাকটা গেলে তারপর আমি ওই পাশে যেয়ে তোমাদের ওই পাশের ভিউটা আরেকটু দেখাবো, কারণ এই পাশের ভিউ তো অনেকক্ষণ দেখালাম, রেস্টুরেন্টে বসে বসেও দেখিয়েছি। দেখো ওই নৌকোটা অনেক সুন্দর। যেন এই সব জায়গায়ও পানি ছিল গত বছর যখন এসেছিলাম। বেশি পানি থাকলে দেখতে বেশি সুন্দর, কিন্তু রিস্কও কিন্তু বেশি। এই ব্রিজটা আগেকার সময় যখন ছোট ছিলাম তখন মনে হতো যে অনেক বড় একটা ব্রিজ, কিভাবে পার হব কি হব, কিন্তু এখন আমরাও বড় হয়েছি আর মনে হচ্ছে যে ব্রিজটাও মনে হয় ছোট হয়ে গেছে। খুব অল্প সময়ই এই পার থেকে ওপারে চলে যেতে পারলাম। এই যে হেঁটে হেঁটে পার হলাম, তাও বেশি একটা টাইম লাগেনি। তো তোমাদের সাথে আজকে বিদায় নিয়ে নিচ্ছি। আমার ব্লগটা আমি এখানেই শেষ করে দিব, কারণ অনেক বড় হয়ে গেছে। পুরো ব্রিজ দেখালাম, বংশী নদী দেখালাম, কাশবন রেস্টুরেন্ট দেখালাম, তো অনেক কিছু দেখালাম। আশা করছি তোমাদের ভালো লাগলো। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার ভিডিওটাতে লাইক করো, বেশি বেশি শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময় আমাকে সাপোর্ট করো। আল্লাহ হাফেজ।